আসসালামু আলাইকুম। লারাভেল ইন্টারভিউ প্রস্তুতির জন্য 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এই ভিডিও। আমি এক্সপ্লেন করব খুব সহজ ভাষায়, যাতে আপনি লারাভেল ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারেন। তাহলে চলুন শুরু করি প্রশ্ন নম্বর 1 থেকে। লারাভেল ফ্রেমওয়ার্ক কি? লারাভেল হলো একটি পিএইচপি ভিত্তিক ওপেন সোর্স ওয়েব ফ্রেমওয়ার্ক, যা এমভিসি আর্কিটেকচারে স্কেলেবল ও সুরক্ষিত অ্যাপ্লিকেশন বানাতে সাহায্য করে। লারাভেল লেটেস্ট ভার্সন কত? লেটেস্ট ভার্সন 12। এটি ফেব্রুয়ারি 24, 2025-এ লঞ্চ করছে। কম্পোজার কি? কম্পোজার হলো একটি পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার, যা লারাভেল সহ বিভিন্ন পিএইচপি প্রজেক্টে দরকারি লাইব্রেরি ও প্যাকেজ সহজে ইনস্টল ও ম্যানেজ করতে সাহায্য করে। লারাভেল প্রজেক্টের composer.json ফাইলে এসব ডিপেন্ডেন্সি উল্লেখ থাকে। লারাভেলে ব্যবহৃত টেমপ্লেটিং ইঞ্জিন কি? লারাভেলে ব্যবহৃত টেমপ্লেটিং ইঞ্জিন হলো ব্লেড। এটি সহজ ও ক্লিন সিনট্যাক্সে ভিউ তৈরি করতে সাহায্য করে এবং .blade.php এক্সটেনশনে ফাইল সংরক্ষণ করা হয়। লারাভেল কোন কোন ডাটাবেস সাপোর্ট করে? লারাভেল 4টি ডাটাবেস সাপোর্ট করে: মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এসকিউলাইট এবং এসকিউএল সার্ভার। এই ডাটাবেসগুলোর কনফিগের ভিতরে database.php ফাইলে করা যায়। আর্টিসান কি? আর্টিসান হলো লারাভেলের একটি কমান্ড লাইন ইন্টারফেস (CLI), যা ডেভেলপমেন্ট ও অ্যাপ ম্যানেজমেন্ট সহজ করে। পিএইচপি আর্টিসান কমান্ড দিয়ে বিভিন্ন কাজ যেমন সার্ভার চালানো, মাইগ্রেশন, রোড তৈরি ইত্যাদি করা যায়। সব কমান্ড দেখতে পিএইচপি আর্টিসান লিস্ট ব্যবহার করা হয়। লারাভেলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল কিভাবে নির্ধারণ করা হয়? লারাভেলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল .env ফাইলে নির্ধারণ করা হয়, যেমন app_name = myApp। এই ফাইলটি .env লাইব্রেরি দ্বারা চালিত হয় এবং এতে এপিআই কি বা ডাটাবেস ক্রেডেনশিয়ালস এর মতো সংবেদনশীল তথ্য থাকে, তাই এটি কখনই গিটে কমিট করা উচিত নয়। আমরা কি লারাভেল দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড করতে পারি? লারাভেল দিয়ে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করা যায়। লারাভেলের ব্যাক এন্ড শক্তিশালী ও স্কেলেবল, আর ফ্রন্ট এন্ড তৈরি করা যায় ব্লেড ফাইল বা ভিউ.js, রিয়েক্ট.js দিয়ে। লারাভেল এপিআই হিসেবেও ব্যবহার করা যায়। লারাভেল অ্যাপকে মেইনটেনেন্স মোডে কিভাবে নেওয়া যায়? লারাভেলে কমান্ড দিয়ে অ্যাপকে মেইনটেনেন্স মোডে নেওয়া যায়, যেমন চালু করতে পিএইচপি আর্টিসান ডাউন, বন্ধ করতে পিএইচপি আর্টিসান আপ, নির্দিষ্ট সময় পর ক্লায়েন্ট পেজ রিফ্রেশ করতে পিএইচপি আর্টিসান ডাউন /retry = 16। লারাভেলে মাইগ্রেশন কি? মাইগ্রেশন লারাভেলের ডাটাবেস স্কিমা ম্যানেজ করার টুল। এটি ভার্সন কন্ট্রোলের মতো কাজ করে। টিমমেটদের সাথে স্কিমা সিনক্রোনাইজ করতে সাহায্য করে। স্কিমা ফ্যাসাড ও আর্টিসান কমান্ড মাইগ্রেট রোলব্যাক ব্যবহার করে টেবিল ক্রিয়েট আপডেট করা যায়। আপ মেথডে স্কিমা চেঞ্জ, ডাউন মেথডে রোলব্যাক ডিফাইন করা হয়। লারাভেলে সিডার কি? সিডার ডাটাবেসে টেক্সট ডাটা ইনসার্ট করার টুল। ডকুমেন্ট ডামি ডাটা জেনারেট করতে সহায়ক। ডাটাবেস সিডার ক্লাসে রান মেথড ডাটা ইনসার্টের লজিক লেখা হয়। আর্টিসান কমান্ড পিএইচপি আর্টিসান db::seed দিয়ে সিড রান করা যায়। ইলুকেন্ট ফ্যাক্টরি ব্যবহার করে বাল্ক ডাটা জেনারেট করা যায়। সিডার ফাইলগুলি ডাটাবেসের ভিতরে সিডার ডিরেক্টরিতে স্টোর হয়।
লারাভেলে ফ্যাক্টরি কি? ফ্যাক্টরি মডেলের জন্য ফ্যাক্ট ডাটা জেনারেট করার টুল, টেস্টিং বা ডাটাবেস সিডিংয়ের ব্যবহার করা হয়। ডাটাবেসের ভিতরে ফ্যাক্টরিজ ডিরেক্টরিতে ফ্যাক্টরি ফাইল ডিফাইন করা হয়। ফ্যাকার লাইব্রেরি ব্যবহার করে রিয়েলিস্টিক ডাটা, নাম, ইমেল, সংখ্যা জেনারেট করে। আর্টিসান কমান্ড পিএসপি আর্টিসান ম্যাক ক্লোন ফ্যাক্টরি দিয়ে লাইব্রেরি ফ্যাক্টরি ক্রিয়েট করা যায়। সিডার বা টেস্ট কেসে ফ্যাক্টরি কল করে বাল্ক ডাটা ইনসার্ট করা যায়, যেমন ইউজার স্কোপ রেজুলেশন ফ্যাক্টরি মেথড, কাউন্ট 5 ক্রিয়েট মেথড। কাস্টম ফিল্ড ভ্যালু সেট করতে স্টেট বা সিকোয়েন্স মেথড ব্যবহার করা হয়। ফ্যাক্টরি ডেফিনেশন মেথডে ডাটার ফরম্যাট নির্ধারণ করা হয়। এটি ইলোকুয়েন্ট মডেলের সাথে লিঙ্ক থাকে। লারাভেলে সফট ডিলিট কীভাবে ইমপ্লিমেন্ট করবেন? সফট ডিলিট ডাটা ডিলিট করলে ডিলিট _@, কলামে টাইম স্ট্যাম্প সেট হয়। ডাটাবেস থেকে সম্পূর্ণ ডিলিট হয় না। ইমপ্লিমেন্ট মডেলে সফট ডিলিট ট্রেড যোগ করুন, প্লাস মাইগ্রেশন ডিলিট _@, কলাম যোগ করুন। ডিলিট মেথড কল করলেই ডিলিট _@, আপডেট হবে। ডিলিট করা ডাটা দেখতে উইথ ট্রাস্ট মেথড, অনলি ট্রাস্ট মেথড ব্যবহার করুন। রিস্টোর মেথডে ডিলিট _@, নাল হয়। পার্মানেন্ট ডিলিট, ফোর্স ডিলিট মেথড ব্যবহার করুন। লারাভেলে মডেল কি? মডেল হলো এমভিসি আর্কিটেকচারের মডেল লেয়ার, যা ডাটাবেসের সাথে ইন্টারেক্ট করে। কাজ: ডাটাবেস সেভ, আপডেট, ডিলিট, ক্রুড, বিজনেস লজিক্যাল হ্যান্ডেল, রিলেশনাল ম্যানেজ। ডিরেক্টরি অ্যাপের ভিতরে মডেলস ফোল্ডারে স্টোর হয়। ইলোকুয়েন্ট ওআরএম, লারাভেল বিল্ড-ইন ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং সিস্টেম। ফিচার: ডাটাবেস টেবিলের সাথে অটো লিঙ্ক, কোয়ারি বিল্ডার, রিলেশন, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি। ক্রিয়েট পিএসপি আর্টিসান ম্যাক মডেলের নেম কমান্ড দিয়ে তৈরি করা যায়। মডেলের মাধ্যমে ডাটাবেস অপসারণ সহজ ও স্ট্রাকচার্ড হয়। লারাভেল 12 ভার্সনে নিউ কি ফিচার অ্যাড হয়েছে? লারাভেল 12 একটি স্টেবল ও ফিচার রেডি রিলিজ, যেখানে নতুন স্টার্টার কিট, এন্টারপ্রাইজ অথ কিট এবং কিছু গভীর এপিআই টিউনিং লারাভেল ডেভেলপমেন্টকে আরও সহজ ও শক্তিশালী করেছে। লারাভেলে কিভাবে কোয়ারি লগ এনাবল করবেন? কোয়ারি চালানোর আগে ডিবি কোয়ারি লগ মেথড ব্যবহার করে কোয়ারি লগ চালু করতে হয়। এরপর ডিবি স্কোপ রেজুলেশন গেট কোয়ারি লগ দিয়ে ডিডি মেথড করলে সেই কোডে কোনো এসকিউএল কোয়ারি এক্সিকিউট হয়েছে তা দেখা যায়। কোয়ারি লারাভেলে মিডলওয়্যার কি? মিডলওয়্যার হলো লারাভেলের একটি ফিল্টার, যা HTTP রিকোয়েস্টের আগে বা পরে চলতে পারে। সহজভাবে বললে, মিডলওয়্যার চেক করে একজন ইউজার নির্দিষ্ট রাউটে যেতে পারবে কিনা, যেমন ইউজার লগ ইন করা আছে কিনা, ইউজার অ্যাডমিন কিনা, কোন ডাটা রিকোয়েস্ট করার আগে সেটি সিকিউর কিনা। লারাভেলে রিভার্স রাউটিং কি? রিভার্স রাউটিং মানে হলো রাউটের নাম ব্যবহার করে ইউআরএল তৈরি করা। যেমন আপনি সরাসরি ইউআরএল না লিখে রাউটের নেম দিয়ে লিঙ্ক বা রিডাইরেক্ট তৈরি করতে পারেন। এতে করে রাউটের পাথ বদলালেও কোড পরিবর্তন লাগবে না। লারাভেল সার্ভিস কন্টেনার কি? সার্ভিস কন্টেনার হলো লারাভেলের ডিপেন্ডেন্সি ইনজেকশন সিস্টেম, যা ক্লাসের প্রয়োজনীয় অবজেক্টগুলো অটোমেটিক্যালি প্রোভাইড করে। এতে কোড ক্লিন ও ফ্লেক্সিবল হয়। অথ কি? কীভাবে ব্যবহার করা হয়? অথেন্টিকেশন হলো লারাভেলের একটি বিল্ড-ইন সিস্টেম, যা ইউজারকে লগ ইন, রেজিস্ট্রেশন ও অ্যাক্সেস কন্ট্রোল করতে সাহায্য করে। লারাভেল ব্রিজ, জেটস্ট্রিম বা ইউআই ব্যবহার করে অথ তৈরি করতে হয়। লারাভেলে composer.log কি? composer.log হলো একটি ফাইল যা লারাভেল বা যে কোনো পিএসপি প্রজেক্ট
আমরা ডিপেন্ডেন্সি প্যাকেজগুলোর নির্দিষ্ট ভার্সন সংরক্ষণ করে। লারাভেলের ডিপেন্ডেন্সি ইনজেকশন কি? ডিপেন্ডেন্সি ইনজেকশন ডিআই হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি ক্লাস তার দরকারি অবজেক্ট ডিপেন্ডেন্সি নিজে তৈরি না করে বাইরে থেকে পায়। সহজভাবে বললে, যদি কোনো ক্লাসের কাজ করতে অন্য ক্লাস দরকার হয়, তাহলে লারাভেল সেই দরকারি ক্লাসটি অটোমেটিক দিয়ে দেয় কনস্ট্রাক্টর বা মেথডের মাধ্যমে। একই বলে ডিপেন্ডেন্সি ইনজেকশন। লারাভেলে স্কিপ এবং টেক কি? স্কিপ মেথড এবং টেক মেথড হলো লারাভেলের কোয়ারি বিল্ডার এর মেথড, যেগুলো ডাটা পেজিনেট বা লিমিট করার জন্য ব্যবহৃত হয়। স্কিপ মেথড হলো কতটি রেকর্ড বাদ দিতে হবে, টেক মেথড হলো কতটি রেকর্ড নিতে হবে। লারাভেলের টিঙ্কার কি? টিঙ্কার হলো লারাভেলের একটি পাওয়ারফুল কমান্ড লাইন টুল, যা দিয়ে আপনি প্রজেক্টের ভেতরে লাইভ পিএসপি কোড এক্সিকিউট করতে পারেন, কোনো ব্রাউজার বা রাউট ছাড়াই। লারাভেল ভ্যালিডেশন কি? ভ্যালিডেশন মানে হলো ফর্ম বা ইনপুট ডাটা সঠিক কিনা যাচাই করা, যেমন ব্যবহারকারীর ভুল, খালি বা অবৈধ ডাটা না পাঠাতে পারে। লারাভেলে @ইল্ড কি? @ইল্ড হলো লারাভেল ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের একটি নির্দেশনা ডিরেক্টিভ, যা চাইল্ড টেমপ্লেট থেকে কন্টেন্ট ইনজেক্ট করার জন্য প্যারেন্ট লেআউটে প্লেস হোল্ডার তৈরি করে। @ইল্ড ব্লেড লেআউটে এমন জায়গা তৈরি করে যেখানে চাইল্ড ভিউগুলো সেকশন দিয়ে কন্টেন্ট পাঠাতে পারে। এটি লেআউট সিস্টেমে কন্টেন্ট জায়গা মতো দেখানোর জন্য ব্যবহৃত হয়। লারাভেলে ওআরএম কি? ওআরএম এর পূর্ণরূপ অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। লারাভেলে ওআরএম বলতে বোঝায় ইলুকেন্ট ওআরএম, যা ডাটাবেস টেবিলগুলোকে পিএসপি ক্লাসের মতো ব্যবহার করতে দেয়। সহজভাবে, ওআরএম এর মাধ্যমে আপনি এসকিউএল না লিখেও মডেল ক্লাস ব্যবহার করে ডাটাবেজে ডাটা ইনসার্ট, রিড, আপডেট, ডিলিট করতে পারেন। লারাভেলে এমভিসি আর্কিটেকচার কি? এমভিসি এর পূর্ণরূপ মডেল ভিউ কন্ট্রোলার। এটি একটি সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন, যা লারাভেল সহ অনেক ফ্রেমওয়ার্ক অনুসরণ করে। লারাভেলে রাউটিং কি? রাউটিং হলো লারাভেলের এমন একটি সিস্টেম যা ঠিক করে কোন ইউআরএলে গেলে কোন কন্ট্রোলার বা ফাংশন চালু হবে। গেট এবং পোস্ট পদ্ধতির মধ্যে পার্থক্য কি? গেট ডাটা ইউআরএলে পাঠায়, ছোট ডাটার জন্য নিরাপত্তা কম, ব্রাউজারে দেখা যায়। পোস্ট ডাটা বডিতে পাঠায়, বড় ও গোপন ডাটার জন্য বেশি নিরাপদ। গেট মেনলি ডাটা নেওয়ার জন্য, পোস্ট ডাটা জমা দেওয়ার জন্য ব্যবহার হয়। লারাভেলের কিছু সাধারণ আর্টিসান কমান্ডস, যেমন পিএসপি আর্টিসান ম্যাক ক্লোন কন্ট্রোলার, নতুন কন্ট্রোলার ফাইল তৈরি করে। পিএসপি আর্টিসান ম্যাক ক্লোন মডেল, নতুন ইলুকেন্ট মডেল ক্লাস তৈরি করে। ম্যাক ক্লোন মাইগ্রেশন, নতুন মাইগ্রেশন ফাইল তৈরি করে। ম্যাক ক্লোন সিডার, নতুন ডাটাবেস সিডার ক্লাস তৈরি করে। ম্যাক ক্লোন রিকোয়েস্ট, নতুন ফরম রিকোয়েস্ট ক্লাস তৈরি করে। সবগুলোর আগেই পিএসপি আর্টিসান হবে। ম্যাক ক্লোন কমান্ড, নতুন আর্টিসান কমান্ড তৈরি করে। ম্যাক ক্লোন মেইল, নতুন ইমেল ক্লাস তৈরি হবে। লাস্টে হবে পিএসপি আর্টিসান ম্যাক চ্যানেল, ব্রডকাস্টিংয়ের জন্য নতুন চ্যানেল ক্লাস তৈরি করে। এসব কমান্ড লারাভেল প্রজেক্টে দ্রুত কোড তৈরি করতে সাহায্য করে। যেগুলো যত রকমের কমান্ডটি চালাই, সবগুলোর মধ্যে পিএসপি আর্টিসান যোগ করতে হবে। লারাভেলে সার্ভিস প্রোভাইডার কি? সার্ভিস প্রোভাইডার হলো লারাভেলের মূল ক্লাস, যা অ্যাপ্লিকেশন এবং এর বিভিন্ন সার্ভিস ক্লাস বা ফাংশনালিটিকে রেজিস্টার ও বুটস্ট্র্যাপ করে। কাস্টম ব্লেড ডিরেক্টিভ কখন ব্যবহার হয়? যখন ব্লেডে রিইউজাবল ছোট কোড লাগবে বা HTML-এ লজিক দেখাতে হবে। লারাভেলে ম্যাক্রো কি? এক্সিস্টিং লারাভেল ক্লাসে নতুন মেথড অ্যাড করার সুবিধা। ইভেন্ট লিসেনার কিউ করতে হলে কি করতে হয়? লিসেনার ক্লাসে শুড কিউ ইন্টারফেস ইউজ করতে হয়। লারাভেলে এপিআই রেট লিমিট পার ইউজার বেসিস কিভাবে সেট করবেন?
প্রতিটি লগইন করা ইউজারের জন্য আলাদা রেট লিমিট সেট করতে হলে রেট লিমিটার স্কোপ রেজলিউশন ফর মেথড এ ইউজার আইডি বা আইপি অনুযায়ী লিমিট ডিফাইন করতে হয়। মিডলওয়্যার গ্রুপ করে কিভাবে ব্যবহার করবেন। কার্নেল.পিএইচপিতে গ্রুপ ডিফাইন করে রাউটে অ্যাপ্লাই করতে হয়। কাস্টম ভ্যালিডেশন রুল কিভাবে বানাবেন। পিএইচপি আর্টিসান মেক ক্লোন রুল নেম। এতে অ্যাপ এর ভিতরে রুল নেম .পিএইচপি নামের একটি ক্লাস তৈরি হবে। এরপর আপনি সেট ক্লাসের ভিতরে প্যাসেজ মেথড ও মেসেজ মেথডে আপনার কাস্টম লজিক লিখবেন। জব এর ডিলে ও রিট্রাই কিভাবে কাস্টমাইজ করবেন। জব ক্লাসে @trace রিট্রাই ইউনিট মেথড ইত্যাদি ব্যবহার করে। কাস্টম ফ্যাসেট বানাতে কি করতে হয়। একটি সার্ভিস ক্লাস তৈরি করুন, একটি ফ্যাসেট ক্লাস তৈরি করুন এবং গেট ফ্যাসেট অ্যাক্সেসর মেথডে একটি কিওয়ার্ড দিন। সেই কিওয়ার্ডটি একটি সিঙ্গেলটন হিসাবে অ্যাপ সার্ভিস প্রোভাইডারে বাইন্ড করুন। কনফিগের ভিতরে app.php এর এলিয়াসে ফ্যাসেট ক্লাস অ্যাড করুন। তারপর গ্লোবালভাবে ফ্যাসেট ব্যবহার করুন। জব রেট লিমিটিং কাস্টম কিভাবে করবেন। রেট লিমিটিং কাস্টম করতে হয় রাউট সার্ভিস প্রোভাইডারে রেট লিমিটার স্কোপ রেজলিউশন ফর মেথড ব্যবহার করে। এখানে প্রতি মিনিট, ঘন্টা বা দিনের জন্য লিমিট সেট করা যায় এবং আইপি বা ইউজারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করা যায়। তারপর রুটে থ্রট ক্লোন কাস্টম নেম মিডলওয়্যার হিসেবে ব্যবহার করতে হয়। রিপোজিটরি প্যাটার্ন কেন ব্যবহার করেন। কোড ক্লোন রাখে, কোড ক্লিন রাখে, টেস্টেবল হয়, মডেল লজিক আলাদা হয়। পলিমরফিক রিলেশনশিপ এর কাজ কি। একটি মডেল বিভিন্ন মডেলের সাথে একই টেবিল থেকে রিলেশনাল রাখতে পারে। স্কোপ বাইন্ডিং কি কাজে লাগে। একই ডিপেন্ডেন্সি কন্ট্রোলার বা রিকোয়েস্ট স্কোপ অনুযায়ী আলাদা বাইন্ড করতে দেয়। ইগার বনাম লেজি লোডিং পার্থক্য কী। ইগারে একবারই সব ডাটা আসে, লেজি আলাদাভাবে প্রতি কলে ডাটা আনে। স্লো n+1 সমস্যা হতে পারে। কাস্টম আর্টিসান কমান্ড কখন দরকার হয়। কাস্টম আর্টিসান কমান্ড দরকার হয় যখন অ্যাপ্লিকেশনের জন্য নিজস্ব CLI কমান্ড তৈরি করতে হয়, যেমন রিপিটেটিভ কাজ, ডেটা প্রসেসিং, রিপোর্ট জেনারেশন, ইমেল পাঠানো ইত্যাদি। শিডিউলারের মাধ্যমে নির্দিষ্ট সময় অনুযায়ী এই কমান্ড চালানো সম্ভব। ইগার বনাম ক্যাশ ট্যাগিংয়ের সুবিধা কী। একাধিক ক্যাশকে গ্রুপ করে একসাথে ক্লিয়ার বা মেসেজ করা যায়। অবজারভার ও ইভেন্টের পার্থক্য কী। অবজারভার মডেল ভিত্তিক, ইভেন্ট কাস্টম অ্যাপ লজিক হ্যান্ডেল করার জন্য। লারাভেলে ক্লাস ও অবজেক্টের মধ্যে পার্থক্য কী। ক্লাস হলো একটি নকশা বা ব্লুপ্রিন্ট যেখানে প্রপার্টি ও মেথড সংজ্ঞায়িত থাকে। অবজেক্ট হলো ক্লাস থেকে তৈরি হওয়া একটি বাস্তব রূপ যা ওই প্রপার্টি ও মেথড ব্যবহার করতে পারে। আপনি লারাভেলে একটি বড় ই-কমার্স সাইট বানাচ্ছেন। কিভাবে প্রোডাক্ট লিস্টিং পেজে ফিল্টার ও সার্চ ফিচার ইফিসিয়েন্টলি ইমপ্লিমেন্ট করবেন যাতে পারফরম্যান্স প্রভাবিত না হয়। লারাভেলে প্রোডাক্ট ফিল্টারিং ও সার্চ এফিসিয়েন্ট করতে ডাটাবেস ইন্ডেক্সিং, ইগার লোডিং, ডাইনামিক কোয়ারি, সার্চ ইঞ্জিন ইন্টিগ্রেশন, ক্যাশিং ও অ্যাজাক ব্যবহার করা উচিত। লারাভেলে এপিআই রিসোর্স কখন ব্যবহার করা হয়। যখন এপিআই রিসোর্সকে ফরম্যাট করে নির্দিষ্ট স্ট্রাকচারে, যেমন কি ভ্যালু পাঠাতে হয়, যেমন জেসন স্ট্রাকচার সুন্দরভাবে কাস্টমাইজ করতে। আজকের মতো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।